আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো যাই হোক, আমি এই ব্লগটা শুরু করেছিলাম গতকাল সন্ধ্যা থেকে। এটা ছিল রাতের জন্য, আমার বাচ্চাদের জন্য রান্না বান্না। তো ওদের জন্য এখানে গরু মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নিয়েছি, আর সে সাথে রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি। তো হাতে কিছু সময় ছিল, তো ভাবলাম যে আগামীকাল তো শুক্রবার থাকবে, তো আগামীকালের জন্য আমি কিছু কাজে গিয়ে রাখি। তো গরুর এখানে কলিজা, ফ্যাপসা এগুলো আমি কেটে কুটে 2 ভাগ করে রেখে দেবো। কালকে যেটা রান্না করব সেটার জন্য আলাদা প্যাকেট করব, আর একটা প্যাকেট রেখে দেবো, পরবর্তীতে যখন রান্না করব তখন যেন নিয়ে রান্না করতে পারি। তো সন্ধ্যার পর কিছুটা সময় আমি ফ্রি ছিলাম, তো ওই ফ্রি টাইমে আমি কাজগুলো করে গুছিয়ে রেখেছি। আর বাজারে গিয়েছিলাম, তখন যে বাজারগুলো নিয়ে আসলাম সবগুলোই গুছানো হয়ে গেছে। তো যেগুলো অগুছালো আছে তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা আম খুব পছন্দ করে। মাঝে মাঝে মনে হয় আসলে আমাদের জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হওয়া উচিত ছিল, কারণ আমের কদরটা অনেক বেশি হয়। আর বাচ্চা বলেন বুড়া করা সবাই কিন্তু আম খেতে সবাই খুব পছন্দ করে। তো এটা ছিল তার পরদিন সকালবেলা, মানে আজকে সকালবেলা ফ্রাইডেতে। তো সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, সাথে বাচ্চারা সবাই মিলে খুব মজা করে ওরা মাছ ধরছে পুকুর থেকে। মাছ ধরে ওরা খুব মজা পাচ্ছে। যখন বড়শি ফেলছে সাথে সাথে একটা করে মাছ চলে আসছে, বিশেষ করে কই মাছগুলো বেশি উঠছে। তো আমি বলেছিলাম যে সরপুঁটি মাছ যদি কয়েক কিছু পাওয়া যায় তাহলে সেটা দুপুরে ওদেরকে ফ্রাই করে দিব। তো এটার জন্যই ওরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাবা ছেলে সবাই মিলে। আর ওদের সাথে আমি কিছুক্ষণ ছিলাম, তারপর আমি ভাবলাম যে আমি ঘরের কাজগুলো করি, এখানে সময় নষ্ট করলে পরবর্তীতে আবার নামাজের সময়গুলো চলে আসবে, রান্না হবে না। নামাজ শেষ করেই দেখা যায় ওরা দুপুরে খাওয়া দাওয়াটা শুরু করে। তো ভাবলাম যে আমি ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি। তো সকালবেলা পোয়া কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো ধুয়ে রেখে গিয়েছেন। তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। হাঁড়ি পাতিল আসলে ধুয়ে সাথে সাথে গুছিয়ে রাখতেই আমার ভালো লাগে। বুবা যেগুলো মানে ধুয়ে রেখে যান, মানে জমানো, সেগুলো গুছাতে আমার কেন জানি একটু ডিস্টার্ব ফিল করি। তো এই কারণে দেখা যায় যে আমি সবসময় ধুয়ে, বেশিরভাগ ধুয়েই ফেলি, ধুয়ে সাথে সাথে শুকিয়ে আবার বক্সে ভরে রেখে দিই। আর উনি যেগুলো করে সেখানে খুবই অল্প পরিমাণে থাকে আর কি, যাতে ডিস্টার্ব ফিল না লাগে, সেজন্য আগেই আমি সব ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি। একসাথে অনেকগুলো গুছাতে ভালো লাগে না, এটাই হচ্ছে আর কি মেইন কথা। তো এই যে আমি এখানে থালাবাটি সব গুছিয়ে নিয়েছি। এখন আমি দুপুরে রান্নার আয়োজন করব। তো এর মধ্যে রিজওয়ান, বলো তো, মাছ ধরেছো? বাবা ধরেছে? তুমি একটাও ধরনি? বাবা তোমার আগে নিয়ে ফেলছে? তাহলে তুমি একটা ধরে আমাকে ডাক দিও। ওকে, বাই বাই। কিছুক্ষণ পর পর আমার কাছে আসছে আর বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে, মাম্মি আসো, একটা বড় মাছ ধরে ফেলেছি। একটু পর পর আর কি এই ধরনের কথাবার্তা। রায়ান ভাইয়া মাছ ধরেছে, বাবা মাছ ধরেছে, বড় ভাইয়া মাছ ধরেছে। তো খুব মজা পাচ্ছিল। তো ও আমাকে খুব মিস করছিল, ও চাচ্ছিল যেন আমি ওখানে বারবার যাই। শুধু রিজওয়ান না, রায়ানও সেম কাজটাই করছে। একটু পর পর বলে যে মাম্মি আসো না, তুমি তুমি না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, দুই দিকে তাল মিলিয়ে কাজ করছিলাম, কিছুক্ষণ মাছও দেখছিলাম, আবার সংসার কাজকর্ম করছিলাম। তো আজকে ভেবেছিলাম যে ওই গরুর কলিজা ভুনা করব। তো সেটা বের করেছি আমি। তো আমার হাজব্যান্ড বললো যে করলা দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছটা রান্না করো। এটা করলাটা মানে অনেক দিন হয়েছে, নিয়ে আসছি, তুমি তো রান্না করোনি, ওটা রান্না করো। তো আমারও এই তরকারিটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো। আর আমার হাজব্যান্ড বলে যে তোমার হাতে এটা খুব ভালো হয়। একবার আমার খালাতো ভাই আসছিলো আমার বাসায়, তখন ও মানে এই তরকারিটা খাওয়ার পর ওর মাকেও প্রায়ই বলে যে তুমি মেহেন্দি কাপড়
মতো আমাকে করলা দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দাও। তো ওর মা আমাকে, আমার ছোটো খালা আর কি, ফোন দিয়ে বলে যে মা তুই কী খাওয়াইছিস আমার ছেলেকে। এখন তো আমার ছেলেটা খাওয়ার জন্য পাগলামি করে মাঝে মাঝে। তো যাই হোক, আমি এই যে এখন আমি চিংড়ি মাছ, ডাল আর তিতা করলা রান্না করে নিব। আর এদিকে এই যে কলিজা ভুনাটা আমি কেটে কুটে রেখেছিলাম তো গতকালকে, আজকে আমি জাস্ট একটু ধুয়ে তারপর রান্নাটা চড়িয়ে দিয়েছি। আর এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আজকে। তো এখানে দেখলাম যে আমার হলুদ মানে যেখানে রাখি সেটা শেষ হয়ে গিয়েছে। আমি ইউটিউবে একজন আপু হলুদ মরিচের বিজনেস করেন, ওনার থেকে অনেকগুলো নিয়ে আসছিলাম হলুদ মরিচ প্লাস মশলা, ধনে গুঁড়া। তো ওগুলোই ব্যবহার করছি, ভালোই লাগছে। আর এখানে আমার ছেলে গোসল করে নিয়েছে, তো এখন আমি ওকে রেডি করে দিয়েছি, ও নামাজ পড়তে যাবে, বাবা ছেলে সবাই একসাথে। তো ওরা নিজেরা গোসল করে তারপর এখন রেডি হয়ে চলে যাচ্ছে, আর আমি এইদিকে রান্নাবান্নাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে এই যে সবজিটা, চিংড়ি মাছ, ডাল সব একসাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি যেটা দেওয়া হয় সেটা দিয়ে তারপর ফুটে আসলে নামিয়ে ফেলবো আর কি। আর এখানে বসে বসে আমি কিছু শ্যাম্পু নিয়ে আসছি, প্যাকেট শ্যাম্পু, যেগুলো বাথরুমে গোসল করার সময় ছিঁড়তে গেলে অনেক কষ্ট হয়। তো আগে থেকে একটু কিনার সাইডগুলো কেটে রেখে দিচ্ছি কেচি দিয়ে, তো তখন যাতে সমস্যা না হয়। আর আমি শ্যাম্পুর বোতল ইউজ করি না, কারণ বাথরুমে যখন শ্যাম্পুর বোতলগুলো রাখা হয় তখন বাচ্চারা সবাই মিলে সেগুলো নষ্ট করে ফেলে। দেখা যায় ওরা এগুলো দিয়ে খেলাধুলা করে বাথরুমে, বালতির পানির মধ্যে মিক্স করে এগুলো মানে নষ্ট করে আর কি। তো দেখা যায় এক সপ্তাহ যায় না বড় বড় বোতলগুলো ওরা নষ্ট করে ফেলে। তো বাচ্চাদেরকে আসলে বকাঝকা তো কত দেওয়া যায়, মানে ওদেরকে শাসন করলে ওরা বুঝে না, এখনও ছোট। আর চিন্তা করি যে শাসন না করে এর বিকল্প ব্যবস্থা হিসেবে ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে আসি। তো ওরা তো নামাজ পড়তে গিয়েছে, গোসল করে যে টাওয়ালগুলো ভেজা অবস্থায় রেখে গিয়েছে ঘরে, তো সেগুলো আমি বাহিরে একটু শুকিয়ে দিলাম। আর ওদের রুমগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে বাইরে বসে বসে ভয়েস দিচ্ছি, ছাদের উপর বসে, কেমন আসে ভয়েস বলতে পারছি না। আর এদিকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। যাই হোক, ওরা আসার আগে আগে ঘরটাকে গুছিয়ে নিতে হবে, কারণ ওরা চলে যাওয়ার পর ঘর গুছাতে আমার খুব ভালো লাগে। আবার ওরা থাকলে আমার ঘর গুছাতে একদম মানে ঝামেলা লাগে। দেখা যায় আমি একদিক দিয়ে করছি, ওরা আবার আর এই রুমে এসে গুছিয়ে গেছি, এখন ওরা এই রুমটাতে এসে আবার নষ্ট করে ফেলে। তো নামাজে যাওয়ার পর ওই সময়টাতে গুছাতে বেশ আরাম লাগছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আসছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন। আর যদি পরবর্তীকালে আমার এই ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে দেখে নিতে পারবেন। তো এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। ফ্রাইডেটা আসলে এরকমই হয়, মোস্ট অফ দ্য টাইম বিকেলটা বাহিরেই কাটাই। সন্ধ্যা একদম আস্তে আস্তে রাতের 9টা-10টা করে আসি আর কি। তো এখানে আমি মেনলি একটু রায়ান মাহির খুশি করার জন্যে আসা। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে শুনলাম, ওটাও দেখে গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।